হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আপনাদের প্রজাপতি রাবার ব্যান্ড তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দুইটি কালো প্রজাপতি রাবার ব্যান্ড। তো এই রাবার ব্যান্ডগুলো কিভাবে তৈরি করা যায় চলুন দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলো আর মিস হবে না। আমার একটি রাবার ব্যান্ড তৈরি করতে যা যা উপাদান লাগছে, আমার লাগছে একটি রাবার ব্যান্ড। এখানে নিয়েছি আমি 3 সাইজের পুঁতি। তো এখানে আমি নিয়েছি লাউ পুঁতি, লাউ মুক্তা পুঁতি, 4 নাম্বার মুক্তা পুঁতি, 8 নাম্বার কালো মুক্তা পুঁতি। কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আর লাগবে আমার রক সুতা। আমি এখানে 50 নাম্বার রক সুতা ব্যবহার করছি। এই ছিল আমার উপাদান। তো চলুন কাজে চলে যাই। প্রথমে আমি এরকম বান্ডেল থেকে সুতা বের করে নেব। আমি 3 হাত লম্বা পরিমাণ সুতা বের করে নিয়েছি। তো সুতার দুইটি মাথা দিয়ে আমি কাজ করব। উপরের মাথা এবং নিচের মাথা, দুইটি মাথা আমি 2 হাতে ধরে নিয়েছি, ডান হাতে এবং বাম হাতে। এখন আমি বাম হাতে সুতার মাথায় 4 নাম্বার যে মুক্তা পুঁতিটা নিয়েছি সেখান থেকে আমি 8টি পুঁতি বাম পাশের সুতায় ভরে দেব। তো 8টি পুঁতি আমি ভরে নিয়েছি। এখন উপরের একটি পুঁতিতে আমি ক্রস করে নিচ্ছি। নিচের যে সুতার মাথাটি আছে সেটি আমি ডান হাতে ধরে ডান দিক থেকে এই পুঁতিতে বাম দিকে ভরে দিলাম। তো দেখেন এখন আমার বাম পাশের সুতা ডান পাশে এবং ডান পাশের সুতা বাম পাশে। এখন দুইটি সুতাকে এভাবে একসাথে ধরে আর পুঁতিটাকে টেনে আমি সুতার মাঝ বরাবর নিয়ে যাব। তো এখানে আমি একটি 8-এর ফুল তৈরি করলাম, 8 পুঁতির বন্ধনী। তো এখান থেকে আমি কাজটা শুরু করব। তো এখন আমি যে পুঁতিটাতে ক্রস করেছি সেই পুঁতির ভিতর দিয়ে আমার দুইটা সুতা দুই দিকে চলে আসছে। তো আমি আবারও বাম হাতের সুতাতে, দেখেন বাম পাশের যে সুতাটি আছে সেই সুতার মাথায় আমি এখানে একটি লাউ পুঁতি পরে নিচ্ছি। তারপর একটি 4 নাম্বার পুঁতি, একটি 8 নাম্বার কালো পুঁতি, আবার একটি 4 নাম্বার পুঁতি, আবার একটি লাউ পুঁতি। তো এই লাউ পুঁতিটা আমি উল্টো করে পরে নিচ্ছি। দেখেন এখানে মোট আমি 5টি পুঁতি ভরে নিয়েছি। লাউ পুঁতি, 4 নাম্বার ছোট পুঁতি, আবার 8 নাম্বার পুঁতি, গোল পুঁতি, আবার 4 নাম্বার, আবার উল্টো করে লাউ পুঁতি। তো এইরকম করে আমি 5টি পুঁতি ভরে নিয়েছি। তো সবার উপরে যে সুতোর মাথাটার উপরের দিকে যে লাউ পুঁতিটা আছে উল্টো করে ভরা, সেই পুঁতিটাতে আমি ডান পাশের যে সুতাটি রেখেছিলাম ডান দিকে আসা, সেই সুতা দিয়ে আমি ডান দিক থেকে বাম দিকে এভাবে পুঁতির ভেতর ভরে ক্রস করে নেব। তো আবারও আমি সুতাটিকে সমান রেখে আরেকটি ঘর করে নিচ্ছি। তো এরকম একটি আমার 6-এর ঘর হয়ে গেল। 1 2 3 4 5 6, দেখেন 6 পুঁতির একটি ঘর হলো। তো এখন আমি এই 8 পুঁতি, এখানে যে আমি প্রথম যে সার্কেলটা তৈরি করেছি ছোট পুঁতি দিয়ে, সেইখান থেকে আমি ছোট পুঁতির উপরের দিকে চলে আসা যে সুতাটি, সেই সুতা দিয়ে একটি পুঁতির ভেতর সুতাটি পাস করে নিই। একটি পুঁতির ভেতর সুতাটি আমি পাস করে নিলাম। আর উপরের দিকে লাউ পুঁতির উপরের দিকে যে সুতাটি আছে
সেই সুতাটিতে আমি এখন পুঁতি ভরে নিব। এখন আমি একটি ছোট পুঁতি, একটি বড় কালো পুঁতি, আবারও একটি ছোট পুঁতি, আবারও একটি উল্টো করে লাউ পুঁতি, এই আমি 4টি পুঁতি ভরে নিলাম। তো এখন আমি উল্টো করে যে লাউ পুঁতিটা ভরেছি সেই পুঁতিটাতে আমি যে সুতাটা আমার নিচের দিকে আছে সেই সুতা দিয়ে আমি ডান পাশের সুতা দিয়ে আমি ক্রস করে নিচ্ছি। ক্রস করে এখন আমি 2টি সুতা 2 দিকে টেনে আমি এটাকে এই 6-এর ফুলটাকে টেনে একসাথে মিশিয়ে দেব। তো 2টা 6-এর ফুল হয়ে গেল। এখন আমার আবারও লাউ পুঁতির নিচের দিকে আসা সুতাটা দিয়ে এখান থেকে ছোট যে 8 পুঁতি সার্কেল আছে সেখান থেকে একটি পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নেব। একটি ছোট পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নিচ্ছি। তো আমার কমন নেওয়া শেষ। এখন আমি লাউ পুঁতির উপরের দিকে যে সুতাটি আছে সেটাতে আমি পুঁতি ভরে নেব। আবারও 4টি পুঁতি ভরে নেব। একটি ছোট পুঁতি, একটি কালো পুঁতি 8 নাম্বার এবং আবারও আরেকটি ছোট 4 নাম্বার পুঁতি, আবারও আমি উল্টো করে একটি লাউ পুঁতি ভরে নিচ্ছি। এখন এই লাউ পুঁতিতে নিচের দিকে সুতাটা দিয়ে ক্রস করে নেব। তো একটা সাইড আমার তৈরি হয়ে গেল, এক পাশের বেস আমার তৈরি হয়ে গেল। তো এখানে দেখেন আমার 8 পুঁতির সার্কেল থেকে 3 পুঁতিতে 3টা ঘর হলো। তো এখান থেকে আর একটি পুঁতি, এখন আমি এখানে 3 পুঁতিতে 3টি ঘর করেছি। মাঝখানে আমার 8 পুঁতি থেকে মাঝখানে যে 2টি তার সাথে যে 2টি পুঁতি আছে, এই পাশে ডান পাশে একটি, বাম পাশে একটি, তো এই 2টি পুঁতিকে বাদ রেখে তারপরে উপরে যে 3টি পুঁতি আছে সেই 3টি পুঁতিতে আবার আমি এইরকম 3টি ঘর তৈরি করে নিব, 6 পুঁতির ঘর। তো এখান থেকে আমি 2 পুঁতির উপর দিয়ে সুতাটা তুলে নিচ্ছি। তো দেখেন এখন আমি এই পুঁতিতে ঘর করব না, এই পুঁতিটাতে ঘর করব। তো তার জন্য আমি এখন 1 সুতা দিয়ে ঘর করে নিচ্ছি। তো প্রথমে বেসটা তৈরি করে নিই, তারপর ফুলটাকে আমি সাজাবো। তো এখন আমি একটি সোজা করে লাউ পুঁতি ভরে নিলাম, একটি ছোট পুঁতি, আবার একটি কালো পুঁতি, আবার ছোট পুঁতি, আবার উল্টো করে একটি লাউ পুঁতি, এই মোট 5টি পুঁতি নিলাম। প্রথম বেসটা আমি যেভাবে 6-এর ফুল তৈরি করেছি ঠিক সেইভাবেই করব, কিন্তু এটা 1 সুতা দিয়ে করব। এখন আমি এখান থেকে 1 পুঁতি বাদ রেখে এখানে এই পুঁতিটার ভিতর আমি সুতাটাকে আবার পিছন থেকে সামনের দিকে টেনে নিয়ে আসবো। তো এভাবে করে আমি এই পুঁতিটাকে কোমর রেখে একটি 6-এর ফুল তৈরি করে ফেললাম। এখন তার যে সাথে ছোট পুঁতিটা আছে সেই পুঁতিটার ভিতর দিয়ে সুতা পাস করে নিচ্ছি। তো এই পুঁতিটাকে কোমর রেখে এখানেও আমি একটি 6-এর ফুল তৈরি করছি। তার জন্য আমার প্রথমে এখানে একটি লাউ পুঁতি যাবে, তারপর যাবে একটি ছোট পুঁতি, তারপর একটি কালো পুঁতি, আবারও ছোট পুঁতি, এই মোট 4টি পুঁতি। এখন আমি প্রথম যে ঘরটা করেছি তার লাউ পুঁতি দিয়ে সুতাটাকে নিচের দিকে নিয়ে আসবো, টেনে নিয়ে আসবো। এখন যে পুঁতিটাতে ঘর করেছি সেই পুঁতি দিয়ে আবার সুতাটাকে পাস করব এবং সামনে থেকে আরেকটা নতুন পুঁতি দিয়ে সুতাটা পাস করে নেব।
তো এখন যে নতুন পুঁতিটা দিয়ে সুতাটা পাস করেছি, তো সেই পুঁতিটাতেও এরকম একটি ছয়ের ফুল করব। তো এখন আমি আবারও একটি লাউ পুঁতি, একটি ছোট পুঁতি, কালো পুঁতি, আবারও ছোট পুঁতি ভরে নিয়েছি, মোট 4টি পুঁতি। তো এখন এই লাউ পুঁতিটা দিয়ে সুতাটাকে নিচে নিয়ে আসবো। লাউ পুঁতি এবং ছোট এই 8 পুঁতির সার্কেল থেকে ছোট সাইডের এক পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নিয়ে আসলাম। তো আমার নিচের বেসটুকু রেডি। তো এখন আমি ফুলটাকে সাজাবো। তো এই বেসটাকে আমি সাজাবো, সাজিয়ে একটি প্রজাপতির ডানা তৈরি করব। দুই পাশে 2টি প্রজাপতির ডানা তৈরি করব। তো এখন দেখেন আমি এই সুতাটি আমি ঘুরিয়ে সাইডে লাউ পুঁতি দিয়ে এবং কালো ছোট পুঁতি দিয়ে সুতাটাকে উপরে তুলে নিলাম। এখন আমি এটাতে 5টি ছোট পুঁতি ভরে নিচ্ছি। আমি এখানে 5টি ছোট পুঁতি ভরে নিলাম। এখন 2টি কালো পুঁতির মাঝখানে যে 2টি জোড়া সাদা পুঁতি আছে, সেই 2টি সাদা পুঁতি দিয়ে আমি সুতাটাকে আবারও পাস করে নেব। কালো পুঁতিটাকে আমার কালো পুঁতির উপর দিয়ে 5টি পুঁতি চলে গেছে। তো এখন আমি এখান থেকে আবারও 5টি ছোট সাদা পুঁতি করে নিচ্ছি। তো 5টি পুঁতি আবারও ভরে নিলাম। এখন আবারও 2টি কালো পুঁতি, মাঝখানে যে 2টি সাদা পুঁতি আছে, তো এই 2টি পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো কালো পুঁতির উপরে সাদা সার্কেল তৈরি করব 5 পুঁতি দিয়ে। দেখেন এখানে ছোট এক পুঁতি আছে, তো এই পুঁতি দিয়ে আমি সুতাটাকে লাউ পুঁতি দিয়ে নিচে নিয়ে আসলাম। তো এইরকম করে আমি বাম পাশেও করে নেব। তো এখন এখানে আমি ফুলের মাঝখানে মাঝখানের যে এই 2টি লাউ পুঁতি আছে, তো এই 2টি লাউ পুঁতিতে আমি আবারও আর একটু সাজিয়ে নেব, আর একটু ডেকোরেশন করব। তো এখান থেকে দেখেন একটি ছোট পুঁতি দিয়ে সুতাটাকে ডান দিকে নিয়ে আসলাম। তো এখানে একটি ছোট পুঁতি দিয়ে আমি সুতাটাকে উপরের দিকে নিয়ে আসলাম। এখন আমি এটাতে 4টি ছোট পুঁতি ভরে নেব আবারও। এখন 2টি কালো পুঁতির মাঝখানে যে 2টি জোড়া পুঁতি আছে, সেই 2টি জোড়া পুঁতি দিয়ে সুতাটাকে আবারও এখান থেকে আমি পাস করে নেব। এখানে আমি 4টি পুঁতি দিয়েছি, আবার জোড়া পুঁতি দিয়ে সুতাটাকে পাস করে নিয়েছি। এখন আমি নতুন আবার 3টি পুঁতি করে নিচ্ছি। নতুন 3টি পুঁতি ভরে নিয়ে এখানে যে আমি প্রথম যে 4টি পুঁতি দিয়েছিলাম, সেইখান থেকে আমি 3টি পুঁতিকে পিছনে রেখে একটি পুঁতি দিয়ে সুতাটাকে নিচে নামাবো। একটি পুঁতি দিয়ে আমি সুতাটাকে নিচে নামালাম এবং এখানে যে 8 পুঁতির সার্কেল আছে, সেখান থেকে আমি এক পুঁতি দিয়ে আবারও সামনের এই
এই ছয়ের ফুলটাতে আমি ছয়ের ফুলের ঘরটাতে সুতাটা নিয়ে যাচ্ছি। তো এখন দেখেন আমার এই লাউ পুঁতির মাঝখানে যে দুটি ছোট পুঁতি আছে সেই ফাঁকা জায়গাটায় সুতাটা আছে। তো এখন এখান থেকে আবারও আমি 4টি পুঁতি দিয়ে এই জোড়া পুঁতি দিয়ে সুতাটি পাস করব। চারটি পুঁতি ভরে নিলাম। এখন আমি এখানটায় আমি যে জোড়া পুঁতি আছে সেই পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নিচ্ছি। দুইটি ছোট জোড়া পুঁতি, ছোট ছোট দুইটি পুঁতি, যে এরকম জোড়া। এখন আবার লাগছে আবার তিনটি নতুন পুঁতি। এখন আমি আবারও 3টি নতুন পুঁতি ভরে নিলাম। এখন প্রথম যে 4টি পুঁতি দিয়েছিলাম সেখান থেকে 3টি পুঁতিকে সরিয়ে আমি 4 নাম্বার পুঁতি দিয়ে সুতাটাকে আবার নিচে নামাবো। তো এখানে মাঝের দুইটি লাউ পুঁতি আমার সাজানো শেষ। তো সাইডের এই 2টি পুঁতি আমি সাজাবো না। তো এখান থেকে আমি আবার সুতাটাকে একটি ছোট পুঁতি এবং একটি লাউ পুঁতি দিয়ে উপরে তুলে নিলাম। আর এখান থেকে দেখেন 1 2 3 4 5 6 7টি পুঁতি রয়েছে। এই কালো পুঁতির 4 থেকে আমার 7টি পুঁতি রয়েছে। আগে ছিল 2টি, নতুন 5টি দিয়েছি। তো এখান থেকে আমি দেখেন 1 2 3 নাম্বার পুঁতিতে আমি সুতাটা উপরে তুলে নিচ্ছি। 3টি পুঁতি দিয়ে আমি সুতাটা উপরে তুলে নিলাম। এখানে আমি 3টি পুঁতি দিয়ে সুতাটা উপরে তুলে নিয়েছি। এখন এখানে নতুন আরো 3টি পুঁতি করে নিচ্ছি। নতুন 3টি পুঁতি ভরে নিয়ে আমি এখান থেকে 1 2 3 এই 3 নাম্বার পুঁতি দিয়ে আবারও সুতাটাকে ডান দিক থেকে বাম দিকে ভরে দেব এবং তার সামনে থেকে আরেকটি নতুন পুঁতি দিয়ে সুতাটাকে পাস করে নেব এরকম আরেকটি চারের ফুল তৈরি করার জন্য। এখন ভরে নিচ্ছি নতুন 2টি পুঁতি, 2টি ছোট পুঁতি। এখন আমি নতুন 2টি ছোট পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে এখানে যে নতুন চারের ফুল রয়েছে তার সাইডের পুঁতি দিয়ে সুতাটাকে নিচে নামাবো এবং নিচ থেকে আরো 2টি পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নেব। তো এই 2টি পুঁতি দিয়ে আমি সুতাটাকে পাস করে নিয়েছি। এখন আরেকটি চারের ফুল তৈরি করব। দ্বিতীয় যে চারের ফুল সেই পুঁতি দিয়ে সাইডের পুঁতি দিয়ে সুতাটাকে নিচে নামাবো এবং এই সুতাটাকে আমি মাঝখানে এখানে যে জোড়া পুঁতি আছে এই জোড়া পুঁতি দিয়ে পাস করে এখান থেকে আমি উপরের দিকে 2টি পুঁতিতে নিয়ে যাব। মোট কথা আমার এখানে
কালো পুঁতির উপরের দিকে, সোজা উপরের দিকে যে 3টি পুঁতি আছে সেই 3টি পুঁতিতে এরকম 3টি চারের ফুল তৈরি করব। তো এখানে উপরে আমি 3টি পুঁতিতে নিয়ে যাচ্ছি চারের ফুল করার জন্য। চারের ফুল করার জন্য প্রথমে আমি এক পুঁতি কমন রেখে নতুন 3টি পুঁতি ভরে নিচ্ছি। ভরে নিয়ে এখানে আমি একটি চারের ফুল করে নিলাম। এখন আবার নিচ্ছি 2টি পুঁতি। এখন প্রথম যে চারের ফুল করেছি তার এক পুঁতি দিয়ে সুতা নামাবো এবং নিচ থেকে আমি সামনের দিকে 2টি পুঁতি দিয়ে সুতাটা পাস করব। আরেকটি চারের ফুল করছি, তার জন্য আবার আমি নতুন 2টি পুঁতি ভরে নিলাম এবং দ্বিতীয় চারের ফুলের পুঁতি দিয়ে নিচে নামাবো এবং নিচ থেকে আমি এখান থেকে এখন সুতাটাকে পাস করে আবার এই পাশে এই পুঁতিটাতে নিয়ে আসবো। এখানে আমার উপরে 3 নাম্বার কালো পুঁতির উপরে 3টি গোল হয়ে গেছে। এখন আমি সুতাটাকে এখানে 3 নাম্বার যে কালো পুঁতিটা আছে, তো এই পুঁতিটার উপরের দিকে আমি নিচ থেকে 3 নাম্বার পুঁতিতে নিয়ে আসছি। মোট কথা আমি উপরের এই 3টি ঘরে 3টি পুঁতিকে কমন রেখে 3টি চারের ফুল করব, এরকম চারের ফুল। তো প্রথমে আমি এই পাশের এই পুঁতিটা দিয়ে সুতাটা পাস করে নিয়েছি। তো এই পুঁতিটাকে কমন রেখে নতুন 3টি পুঁতি দিয়ে আমি একটি চারের ফুল করে নিচ্ছি। তো এই পুঁতিটা দিয়ে নতুন 3টি পুঁতি দিয়ে আবার সুতাটা পাস করে নিলাম। তো এই যে পুঁতিটাতে আমি চারের গোল করছি সেই পুঁতিটা দিয়ে সুতাটা পাস করছি এবং সামনে আরেকটি নতুন পুঁতি দিয়ে সুতাটা পাস করে নিয়েছি। এখন আমি আবার নতুন 2টি পুঁতি ভরে নিচ্ছি। নতুন 2টি পুঁতি ভরে নিলাম। তো প্রথম যে চারের ফুলটা করেছি সেই চারের ফুলের সাইডের পুঁতি দিয়ে আমি সুতাটাকে নিচে নামালাম। আবার আমি এখান থেকে নতুন যে পুঁতির ভেতর দিয়ে আমি সুতা চারের ফুল করেছি সেই পুঁতির ভেতর দিয়ে সুতাটা পাস করব এবং সামনে আরেকটা নতুন পুঁতি দিয়ে আমি সুতাটা পাস করে নেব। তো এখন আমি যে পুঁতিতে সুতাটা পাস করেছি মানে কমন নিয়েছি সেই পুঁতিটাতে আমি আরেকটা চারের ফুল করছি। নতুন 2টি পুঁতি ভরে নিলাম। ভরে নিয়ে এখানে 2 নাম্বার চারের ফুলের সাইডের পুঁতি দিয়ে সুতাটাকে নিচে নামাবো। নিচে নামিয়ে এই চারের ফুলের নিচের পুঁতি দিয়ে সুতাটাকে ঘুরিয়ে এখন আমি বাতি সুতাটাকে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো সুতাটা যেহেতু ছোট তো আমি এখানে একটা ঘিট দিয়ে নেই। ঘিট দিয়ে তারপর আমি আরেকটু ঘোরানোর চেষ্টা করি। তো একটা ঘিট দিয়ে নিলাম। এখন আমি বাড়তি সুতা আবারও ঘুরিয়ে কেটে নিচ্ছি। কালো পুঁতি দিয়ে সুতাটা ঘোরালাম। এখন আমি উপরের দিকে 3টি সাদা পুঁতি দিয়ে সুতাটা আবার ঘুরিয়ে নিলাম। ঘোরানো শেষ। এখন আমি সুতাটা কেটে নিলাম। তো হয়ে গেল প্রজাপতির ডানার একটি সাইড। তো আরেকটি ডানা আমি এই পাশে যে বেসটা করেছি তো এরকম করে আমি এই পাশেও বেসটাকে সাজিয়ে নেব এরকম প্রজাপতির ডানার মতো। তো এই পাশটার মতো এই পাশটা সাজিয়ে নিচ্ছি।
তো এই বেসটাও আমার সাজানো শেষ। দেখেন, তো প্রজাপতির 2টি ডানাই তৈরি হয়ে গেল। তো এখন আমি রাবার ব্যান্ডটির সাথে ফুলটাকে আটকে নেব। তো আমি এখানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি একটি কালো পুঁতি বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার বাড়তি সুতা ছিল, তো সেই সুতাটা কাটিনি, সেই সুতা দিয়ে আমি এখানে কালো পুঁতিটা আটকে নিচ্ছি। আপনারা চাইলে নতুন সুতা নিয়ে নিতে পারেন। তো দেখেন, মাঝখানে শুধু একটি কালো পুঁতি আমি ভরে নিয়েছি। ভরে নিয়ে এটাকে আমি এখন রাবার ব্যান্ডের সাথে আটকে নিচ্ছি। তো রাবার ব্যান্ডের সাথে দেখেন, এটার সাথে আমি সুতাটাকে পিছন দিক থেকে ঘুরিয়ে আবার এই পাশে ফুলের মাঝের যে অংশটা আছে সেখান থেকে আমি সুতাটাকে একটা গিঁট দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি মাঝের যে সুতাটা আছে ফুলের সাইডের সুতার ভিতর দিয়ে আমি ভিতর দিকে সুতাটা এনে তারপর আমি আবার উল্টো করে সুতাটাকে আবার রাবার ব্যান্ডের পিছন দিক থেকে নিয়ে আবার এখানে 8 পুঁতির যে সার্কেলটা করেছিলাম তার সাইড দিয়ে আবারও সুতাটাকে ঘুরিয়ে নিচে নিয়ে যাচ্ছি। তো এখানে কালো পুঁতির ভিতর দিয়ে সুতাটাকে সামনে নিয়ে আসলাম। এখন আমি সুতাটাকে গিঁট দিয়ে নিচ্ছি। রাবার ব্যান্ডটির সাথে ফুলটিকে আপনারা যেভাবে সুন্দর করে আটকানো যায় আটকে নেবেন। তো আমি আমার মতো করে আটকে নিলাম। তো এখন আমি এটাকে গিঁট দিয়ে নিচ্ছি। তো রাবার ব্যান্ডের সাথে আমি কিন্তু একটি রক সুতা দিয়ে আটকে নিয়েছি। তো আটকে নিলাম, তৈরি হয়ে গেল রাবার ব্যান্ডটি। তো এখন আমি বাড়তি সুতাটুকু কয়েকটা পুঁতির ভিতর ঘুরিয়ে তারপর কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্রজাপতির রাবার ব্যান্ড। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের নিকট। আর বুঝতে কোনো সমস্যা হলে বা কেমন হয়েছে সেটি জানাতে অবশ্যই আমাকে একটি কমেন্টস করবেন। ধন্যবাদ।